হযরত আদম আলাইহিস সালাম হায়াত পাইছেন 1000 বছর। কতদিন? 1000 বছর। এখন তো দিন ছোট, একেবারে ছোট, কারণ কিয়ামত কাছেই আসছে, তো বেলা ছোট হয়ে গেছে, সময়ের বরকত নাই, একেবারেই নাই, খুব সংকীর্ণ হয়ে গেছে দিন রাত। তখন ছিল দিন এত বড় ছিল, আদম আলাইহিস সালামের প্রথম দিনটা পৃথিবীর, যে দিনটা সূর্য উদয় হবে। কোন দিন? যেদিন সূর্য উদয় হবে। আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালামকে জিবরিল শ্রীলঙ্কায় জাবালে আদমের উপরে রেখে যায়, আর আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবে জেদ্দা বিমানবন্দর যেখানে, ওখানে রেখে যায়। তখন পৃথিবী অন্ধকার, কোনো আলো নাই, সূর্য নাই, চন্দ্র নাই, ঝিঝি পোকা নাই, একটা কীট, একটা পতঙ্গ, একটা পাক পাকালি জীব জানোয়ারের কোনো আওয়াজ নাই, নিস্তব্ধ পৃথিবী, অন্ধকার ঘোর আচ্ছন্ন। বাবা আদম নিজের শরীর নিজে দেখতে পায় না, জাবালে আদম থেকে ওখানে হযরতে আদম নবীর পদচিহ্ন আজও পর্যন্ত আছে। 60 ইঞ্চি লম্বা, পায়ের সাপ্পাটা কয় ইঞ্চি? 60 ইঞ্চি লম্বা, 5 ফুট। মানুষটা ছিল তার হাতের 60 হাত লম্বা, আদম আলাইহিস সালামের হাতের 60 হাত লম্বা। মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুলুহু সিত্তুনা জিরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা আদম তিনি লম্বা ছিলেন তার হাতের 60 হাত, আর পদচিহ্নটা 5 ফুট। তাহলে কত বড় দেহের মালিক ছিলেন। ওই পাহাড় থেকে নেমে নেমে হাঁটতেছে অন্ধকারে, নিরুদ্দেশ্যে রওনা দিছে। কেন? আল্লাহ বলেছিলেন, আলা তাকরাবা হাযিহিস শাজারা, আদম রে তুমি আমার নবী, তুমি আমার প্রতিনিধি, তুমি আমার খলিফা, জান্নাতের মধ্যে বিচরণ করো, যতগুলি নিয়ামত আছে, ফল ফলাদি আছে, খাদ্য খাবার আছে, ভোগ বিলাসিতা আছে, এগুলো ভোগ করো, কোনো বাধা নাই, নিষেধ নাই, তোমাকে কোনো বিনিময় দিতে হবে না। তবে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, হাযিহিস শাজারা, ওই গাছের কাছেও তুমি যাবা না। বুঝলেন? গুনার কাজ করা তো দূরের কথা, গুনার কাজের কাছেও যাওয়া যাবে না। কাছে গেছেন তো মরছেন, কারণ আপনার ভিতরে রাডার আছে, গুনাহ করার রাডার আপনার ভিতরে আছে, ওই পরিবেশে গেছেন তো মরছেন, এজন্য পরিবেশেই যাওয়া যাবে না। বুঝাইতে পারি না আমি? গুনার পরিবেশেই কি যাওয়া যাবে না, গেছেন তো মরছেন। কারণ এখন বর্তমানে যে আমাদের বিবাহের অনুষ্ঠান হইছে, মুসলমানের বিবাহের অনুষ্ঠান এটা না, ঠিক কিনা বলে? গায়ে হলুদ নামে যে বেহায়াপানা চলছে সমাজে, এই মজমায়, এই অনুষ্ঠানে, এই পরিবেশে আপনি যদি যান, আর আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হবে? বলেন আপনি আস্তাগফিরুল্লাহ বলার আপনার সেই টেন্ডেন্সি হবে? সেই ঈমান তো আপনার নাই। আপনি ওই পরিবেশে গেছেন তো মরছেন। কি কথা বুঝাইতে পারছি? এরপরে বিবাহের, আমি একটা বিবাহের অনুষ্ঠানে গেলাম মাগুরায়, তো ওই বিবাহের অনুষ্ঠানে খাবার ডিস্ট্রিবিউশন করছে মেয়েরা,
কারা? মেয়েরা। মেয়েরা, যুবতী মেয়েরা। তা আমি আস্তাগফিরুল্লাহ বলে আমি টেবিল সাইডে আমি চলে আইছি। খাবার যদিও পরে আমার পাঠাই দিয়েছে, আমি ও খাবারও রাগে খাইনি, আর ও বিবাহ আমি পড়াইনি, কাজী সাহেব পড়াইছে। কি কথা বুঝাইতে পারছি? এটা তো স্বাভাবিক। আমি এক মাহফিলে গেছি উত্তরবঙ্গে, জয়পুরহাট। এই জয়পুরহাটে মাহফিলে আমাদের খাবার খাটের পরে বসা, খাটে খাবার দিয়েছে, 5 জন আমরা বসা, মহিলা খাবার নিয়ে আসছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম পর্দা হল উত্তরবঙ্গে। আপনারা গেছেন উত্তরবঙ্গে? মহিলারা মাঠে পুরুষের সাথে সমানে কাজ করে। যাই হোক, আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আদম জান্নাতের সব তোমার জন্য হালাল, কিন্তু ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছেও তুমি যাবা না। একটা শুধু নিষেধ, সব জায়েজ, সব আদেশ, নিষেধ কয়টা? একটা। হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাবা না। শয়তান প্রতিজ্ঞা করেছে যে আদমের কারণে আমি মালউন হয়ে গেছি। শয়তান এই আদমের কারণে অভিশপ্ত হয়ে গেছে। তা ওর একটা রাগ আছে না? একজন মুসল্লি ইমাম সাহেবের সাথে একদিন তর্ক হয়েছে বা একটা নিয়ে ঝামেলা বাঁধছে। এখন উনি বলছে ইমাম থাকলে আমি মসজিদে আসবো না। এখন উনি যদি মসজিদে না আসে, ইমাম সাহেবের গুণগান গাবে বাহিরে? কি কি বদনাম করবে না? তা শয়তান তো প্রতিজ্ঞা করছে যে তুমি আদম, তোমার কারণে আমি চিরস্থায়ী জাহান্নামী, আমি তোমাকে দেখে ছাড়বো। এই জান্নাতে কি করে থাকো আমি দেখবো। ছলে বলে কৌশলে বিভিন্ন কায়দায় ধোঁকা দিয়া আদমকে, আগে নয় মা হাওয়াকে, কারণ মা বোনদের দিল বড় নরম। মহিলাদের দিল কি নরম, কোমল। ভিক্ষুক যদি যায় তো বাড়ি যাইয়ে পুরুষ থাকলে যা হয়, মহিলারা যদি ভিক্ষা দেয় তা একটু বেশি হয়, কি ঠিক কিনা? আরো যদি একটু কায়দা করে ভিক্ষুক সাজায়ে গোছায় বলতে পারে, তা মোটামুটি আরো নেমে আসে। 1 কেজি পরিমাণ ওরা দিতে পারে, এতে বাধাগ্রস্ত হয় না, কারণ ওদের দিল নরম। সৃষ্টিগতভাবে ওদের দিল নরম, আর ওরা বাঁকা। ওরা কি বেকা, ওদের কথাবার্তা একটু বাঁকা। দেখবেন টেস্ট করে, জিজ্ঞেস করবেন এই আমাদের ঘরে তরি তরকারি মশলাপাতি পেঁয়াজ রসুন কি কি নাই? তা বলছে কবে আনিছেন তা আপনার খেয়াল নাই? ও তো মেলা কিছুই নাই, তা আপনি হিসাব কিতাব নাই, মানে আপনি বলছেন একটা, সে বলছে কয়টা? 3টে 4টে বলে ফেলাইছে। সোজা বললেই হয় যে আমাদের এই এই লাগবে, কিন্তু ও বলবে না। ওরা একটু বেকাই বলবে, কারণ ওদের সৃষ্টি বেকা হাড্ডি দিয়া। বোঝে নাই কথা? মহিলাদের সৃষ্টি বাঁকা, পুরুষের বাঁকা হাড্ডি দিয়া মহিলাদের সৃষ্টি। শয়তান মা হাওয়াকে বুঝাইয়া ওই ফল খাওয়াইছে, নিষিদ্ধ ফল। খাওয়ানোর সাথে সাথে চিন্তা করছে এবার আদমকেও খাওয়াতে হবে। শয়তান পরামর্শ দিয়া হাওয়াকে রেডি করে আদমকেও ফল খাওয়াবে। আদম আলাইহিস সালাম এই গিটা পর্যন্ত যখন ওই ফলের রস আসে, তখন ওনার হুশ আসে যে আল্লাহ বলেছে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, আদম ওই ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কাছেও তুমি যাবা না। একটু হুশ আসছে, এখন এখানে চাইপে ধরছে। এই জন্য প্রত্যেকটা পুরুষের এখানে একটা গিটা, একটা গিটা। মহিলাদের এই গিটাটা নাই, কারণ ও তো খেয়ে ফেলাইছে। আর আদম আলাইহিস সালাম খাতি পারে নাই, এখানে চাপ দিয়ে বমি করে ফেলাই দিয়েছে। এতটুক খায় নাই। স্ত্রীর কৌশলে ছলে, ছলনা, মহিলাদের ছলনা বড় ভয়ঙ্কর। কি কথা ঠিক না? একটা ছলনা দিয়ে আপনার পাগল করে ফেলাইবে। খালি আপনার সামনে দিয়া একটা মুস্কি হাসি দিয়ে হাইটে যাবে, বাস কাজ হয়ে গেছে। এই ছলনা, এই জন্য আল্লাহ বলছে গুনাহ তো করবে না, গুনার পরিবেশেই যাওয়া যাবে না। আদম আলাইহিস সালাম এতটুকুন করলেন, অপরাধে আল্লাহ বলেছেন কুলনা হাবিতু মিনহা জামিয়া,
আদম এবং হাওয়া, শয়তান, ময়ূর, সাপ, এই কয়জনে তোমরা জান্নাতে অপরাধ করেছো, এখন তোমরা পৃথিবীতে নেমে যাও, পৃথিবীতে নেমে যাও। দুইজনকে দুই জায়গায় ফেলছে, শাস্তি কি এটা? শাস্তি। জেদ্দা হলো সৌদিতে, আর জাবালে আদম হলো শ্রীলঙ্কায়। এই শ্রীলঙ্কায় উনি ওই পাহাড় থেকে নেমে অন্ধকারে হাঁটতেছে, পৃথিবীতে সূর্য ওঠে নাই। ওই দিনটা কত বড় বুঝাইতে আমি এত দূর চলে আসছি, যে দিন আগে কত বড় ছিল আর এখন কত সংকীর্ণ হয়ে গেছে। দুইজনে হাঁটতেছে, উনি জেদ্দা থেকে হেঁটে আরাফার ময়দান, আর আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে হেঁটে হেঁটে উনি আরাফার ময়দান। যখন আরাফার ময়দানে যায়, মক্কার ঘর থেকে আরাফার ময়দান 10 কিলোমিটার ব্যবধান। হজে গেছেন এখানে কেউ? আচ্ছা, 10 কিলোমিটার দূরে মক্কার ঘর থেকে আরাফার ময়দান। তখন মক্কার ঘর হয়ে দুইজনে যাইতেছে, তো ওই সময় দুইজনের গায়ে দুইজনে টাচ লাগছে, ধাক্কা লাগছে। তা বলছে, এই অন্ধকারের ভিতরে কোনো মানুষ নাই, এই তুমি কে? তখন বলতেছে, আমি হাওয়া। বলছে, আপনি কে? বলছে, আমি তো আদম। তখন দুইজনে আবার দৌড় দিছে, ওই জান্নাতে ফল খাইছে, আবার কোন ঝামেলা বাইতে যায় ভয়তে দুইজন দুই দিকে আবার দৌড় দিছে। দুইজনেই কাঁদে, দুইজনেই কি কাঁদো। আদমকে ডাক দিলেন আল্লাহ, আদম রে, দৌড়লে হবে না, দুইজনে অপরাধ করেছো। আরাফার ময়দানে যাও, যেখানে জাবালে রহমত নামে একটা পিলার দাঁড়ানো আছে, ওইটা ধরো, ওইটা ধরে আমার কাছে মাপ চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। তোমরা আসছো এমনই একটা জায়গায়, যে জায়গায় কিয়ামত পর্যন্ত আমি মানুষের জীবনের গুনাহ মাফ করে দেব। সেই পবিত্র জায়গা আরাফার ময়দান, গুনাহ মাফের জায়গা, এখানে কাঁদতে হয়। বাবা আদম, মা হাওয়া আলাইহিস সালাম, জাবালে রহমতের পিলার সাদা, অন্ধকারের ভিতরে ওটা ধরে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি ওই নামের উসিলায় তোমার কাছে মাপ চাই, যেই নামটা আরশে তোমার নামের সাথে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বোঝেন যে আমার নবীর দাম কত, বোঝেন নাই? এখন বোঝেন আমার নবীর দাম কত। আল্লাহ, পৃথিবীতে কোনো মানুষ নাই, আমরা দুইজন, আর তোমার আরশের সাথে, আরশের পায়ার সাথে তোমার নামের সাথে যার নামটা আমি লেখা দেখেছি জান্নাতে বসে, ওই নামটা তোমার প্রিয়, যার কারণে তোমার নামের সাথে তুমি লাগাইছো, ওই নামের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। সাথে সাথে সূর্য উদয়, সূর্য উদয় হচ্ছে, তার মানে ক্ষমা হয়ে গেছে। দুইজনকে কাপড় এনে দিয়েছে জিব্রাইল, কাপড় পরিধান করলেন, গোসল করলেন, এবং সূর্য উদয় হচ্ছে। জান্নাত থেকে দুইটা গরু, বলদ গরু এনে দিলেন, হাল চাষের পদ্ধতি শিখায় দিলেন, গম এনে দিলেন, হাল চাষ করলেন আরাফার ময়দানের এক পাদদেশে, ওখানে গম রোপণ করলেন, গমের চারা হলো, গাছ হলো, দিনটা কত বড়। এরপরে সেই গম পাকলো, পাকার পরে জাতা এনে দিলেন জান্নাত থেকে জিবরাইল, পদ্ধতি শিখায় দিলেন আম্মাজানকে, ওই গম পিষলেন, আটা বের হলো, খামিরা তৈরি করলেন, রুটি বানাইলেন, জাহান্নাম থেকে আগুন এনে দিলেন, আগুনে সেকলেন, রুটি খাবেন। জিবরাইল বলে, নবী গো, একটু অপেক্ষা করেন, আমি আজান দেই, তাহলে আপনার একটা রোজা পালন হয়ে যাবে। বুঝেন নাই? তাহলে বোঝেন যে সেই দিনটা কত বড়, যে গমের চারা লাগাইলো, গাছ বড় হয়ে গেল, গম ধরলো,
এরপর রুটি বানায়া খাইতেছে, তাহলে দিনটা কত বড়, আর এখন দিন কত ছোট হয়ে গেছে। ওই বড় দিনের হায়াত পেয়েছে আদম আলাইহিস সালাম কতদিন? 1000 বছর। আমার নবীর হায়াত মাত্র 63 বছর। সব থেকে কম হায়াত আমার নবীর। এর থেকে কম হায়াতের নবী পৃথিবীতে আসে নাই। নবীজি বিদায়ের বেলা বিলাল বলে, নবীর বিদায়ের বিরহ ব্যথা আমি সইতে পারি না। ভাই আবু বকর তোমরা থাকো থাকো, আমি মদিনায় থাকবো না। নবী গো, কোন জায়গায় গেলে হাসরের ময়দানে আপনাকে পাওয়া যাবে? নবীজি বলেন, পাইবা 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 বিল্লাল আমাকে, আমার দেখা পাইবা তুমি আরশে। নবীজি হাসরের ময়দানে 3টি জায়গায় থাকবেন। কয় জায়গায়? 3 জায়গায়। নবীর কাছে কাছে আপনারা কি থাকতে চান সেদিন? আজকে 2টা আমল বলবো। এই 2টা আমল যদি আপনারা করতে পারেন, সেদিন নবীজির কাছে কিনারে আপনারা থাকতে পারবেন। নবীজির কাছে 2টা আমল করতে কি রাজি আপনারা? ইনশাআল্লাহ। নবীজি বিদায়ের বেলা সাহাবায়ে কিরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটা আমল শিখা যান, যে আমলের দ্বারা আমরা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো। সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারবো। নবীজি সে আমলটা বলে দেন। রাসূল আমার বললেন, নবীজি ও সাহাবীরা রে, আমি বিদায় বেলা তোমাদের একটা আমল দিয়া যাই। এই আমলটা মজবুত করে যদি ধরতে পারো, দৈনিক তোমরা 1 নয় 2 নয় 5 বার বিনা পর্দায় সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারবা। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে কথা বলেছেন। কোহে তুরে গিয়া সিনায়ে তুর পর্বত আজ উম্মতের জন্য সাক্ষী হয়ে মিশরের মাটিতে দাঁড়িয়ে আছে। এই পাহাড়ে মুসা আলাইহিস সালাম সরাসরি জিবরিলের ভায়া মিডিয়া ছাড়া আল্লাহর সঙ্গে কথা বলতেন। কথা বলতে বলতে প্রেম ভাব আবেগে বলে, আল্লাহ তুমি আমার সঙ্গে যেভাবে কথা বলো, আমাকে আজকে বলো বলো, এভাবে কোনো মানুষের সঙ্গে তুমি আর কথা বলবা কিনা? তুমি তো আমার সাথে কথা বলো তুর পর্বতে, এইরকম আরো কোনো মানুষের সাথে কি কথা বলবা কোনোদিন? আমার আল্লাহ সেদিন বলেছিলেন, মুসা তোমার সাথে আমি কথা বলি 70,000 পর্দার ভিতরে বৈশা। তোমার মাঝে আর আমার মাঝে 70,000 নূরের পর্দা, এর ভিতর থেকে আমি তোমার সাথে কথা বলতেছি। আখিরি জামানায় আমার হাবিবের উম্মতেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা দৈনিক 5 বার যখন নামাজের মাধ্যমে সিজদায় পড়ে যাবে রে মুসা, আমি আল্লাহ সরাসরি পর্দা ছাড়া আমার হাবিবের উম্মতের সঙ্গে দৈনিক 5 বার কথা বলবো। মুসলমান এই নামাজ ভুলে গেছি, নামাজ পড়ি না। আল্লাহর সাথে কথা বলা, যখন কোন মুমিন মুসলমান রুকুতে গিয়া একবার ডাক দেয় সুবহানা রাব্বিয়াল আযীম, আমার আল্লাহর কুদরতি হাতটা ওই বান্দার পিঠের উপরে বুলায়া দিয়া বলে, বান্দা ঠিক বলেছো, আমি তোমার রুকুতে খুশি হইয়া জীবনের গুনাহ মাফ করে দিছি।
নামাজ হলো বান্দার গুনাহ মাপের মিডিয়া মাধ্যম। নামাজের মাধ্যমে সরাসরি আল্লাহর সাথে কথা বলা যায়। কথা যে আল্লাহর সাথে হয় যদি আপনি সঠিকভাবে ওযু করে হৃদয় নিয়া, সেই মন নিয়া যদি আল্লাহকে সিজদা দিয়া যদি তাসবিহ পড়তে পারেন, আপনি অনুমান করতে পারবেন যে আমি আল্লাহর সাথেই কথা বলতেছি। কি কথা বুঝাইতে পারছি? ওরকম একটা সিজদা দিয়ে দেখেন না, ঠিক ওরকম একটা সিজদা বড় রাত্রে স্ত্রী ঘুমা থাকে, ছেলে মেয়ে ঘুমা থাকে, মা বাবা ঘুমা থাকে রে। বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, রোগে পড়েছি, শোকে পড়েছি, টাকা পয়সার অভাব হয়ে গেছে, আত্মীয় স্বজনেরা ধার কর্জ পর্যন্ত দেয় না, কেউ একবেলা খানাও দেয় না। এই অভাবের কথা আল্লাহ ছাড়া কাউকে বলা যায় না। এমন বিপদ হয়েছে যে বিপদ কারো কাছে বলা যায় না। আল্লাহ বলে তুই তো আমারই বান্দা, আমারই গোলাম, রাত গভীরে 3টা বাজে উঠে যা, আরামের বিছানা হারাম করে দিয়া, ঠান্ডা পানি দিয়া বান্দা বান্দি ওযু বানাইয়া যায় নামাজটা বিছাইয়া যদি সিজদায় যাইতে পারো রে বান্দা, তোর জীবনে কোনো বালার মুসিবত, রোগ আর শোক, বিপদ আর আপদ, দেনা ঋণ যা আছো সব আমি পরিশোধ করে দেব। আল্লাহ জিম্মাদার হয়ে যাবে। এটা সিজদা দে বান্দা। ওই রাত্রে ওই সময় কোনো ডিস্টার্ব হয় না, নিস্তব্ধ পৃথিবী। ঘরের কোনায় যাইয়া অন্ধকারের ভিতরে যায় নামাজের পাটিটা বিছাইয়া, দুনিয়ার মানুষ রাজা হোক বাদশাহ হোক, 1বার 2বার 5বার চাইলে ওই মানুষগুলা বেজার হইয়া যায়, দেয় না। আর আল্লাহ বলে আমার কাছে যতবার আসবি, যতবার সিজদা করবি, ততবার দুনিয়ায় তোর মান সম্মান বৃদ্ধি পাবে। মসজিদে যতবার আপনি আসবেন তত মান সম্মান আপনার বাড়বে। মানুষ দুনিয়ার বলবে যে এই লোকটা খুব ভালো মানুষ, কেন ও 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। কি ঠিক কিনা বলে? মান সম্মান বাড়ে না কমে? আপনি এই হালাত নিয়ে দোকানে যাবেন, দোকানদার আপনার সাথে প্রতারণা করবে না, বলবেন আপনি একজন নামাজি মানুষ, হ্যাঁ আপনি নামাজি মানুষ আসছেন, আপনারে ঠকাবো না, আপনার ভয় নাই। আমাকে তো বলে কথা যে আপনি একজন নামাজি মানুষ আসছেন, আপনারে ঠকাবো না। কি কথা আপনাদের বলে না? নামাজিদের বলে। মান সম্মান বাড়ে নামাজের দ্বারা। নামাজ পড়বেন না, স্ত্রীও দাম দেবে না। কি কথা ঠিক কিনা বলে? স্ত্রীও বলে তুমি নামাজ পড়ো না, তুমি নামাজ পড়ো। সে নিজে না পড়ে পড়ুক, কিন্তু তা চায়, প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামী নামাজি হোক। কথা ঠিক কিনা বলে? আফসোস, এই নামাজ। যাই হোক, উপস্থিতি নবীজিকে হাসরের ময়দানে কয় জায়গায় পাওয়া যাবে? 3 জায়গায়। গত জুমা আমি এখান থেকে আলোচনা শেষ করছিলাম। 1 নম্বরে সাহাবীরা, যেখানে আমার আল্লাহ বিচারের ইজলাস বসাবে, বিচারের আদালত, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সিংহাসনে বসবেন, চিফ জাস্টিস। আজ বিচারালয়ের প্রধান বিচারপতি আল্লাহ হবেন। মানুষগুলো ময়দানে মাহশরে দৌড়দৌড়ি করতে থাকবে, ভয়ে আতঙ্কিত অবস্থায় মানুষগুলো কাঁদতে থাকবে, আফসোস করবে, নিজের হাত নিজে আফসোস করতে করতে কামড়ায়ে খাইয়ে ফেলাবে। হুঁশ থাকবে না, শুধু একটা আওয়াজ হবে, পানি দাও, পানি, পানি। পানির পিপাসায় কলিজা মুখের কাছে চলে আসবে। আল্লাহ পাক নিজে কোরআন কারিমে বলছে যে পানির পিপাসায় মানুষের এই কলিজাটা বের হয়ে মুখে চলে আসবে। পা 2টা উপরে থাকবে, মাথা নিচে থাকবে। ওভাবে মানুষগুলো মাথা দিয়া দৌড়দৌড়ি করতে থাকবে আর বলবে পানি, পানি, পানি। ভয়তে সমস্ত মানুষ এমন অবস্থা হবে, কথা বন্ধ হয়ে যাবে, কথা নাই, আওয়াজ নাই। আমার আল্লাহ সিংহাসনে বসা,
আমার হাবিব আমার নবী উম্মতের কান্ডারি চেয়ারে হাত দিয়া দাঁড়ায় থাকবেন, আল্লাহ বলবেন হাবিব আমি বসেছি আপনিও বসেন। নবীজি বলবেন আল্লাহ আমি যদি বসি তাহলে উম্মতের কান্ডারি আর থাকে না, আমি যে উম্মতের কান্ডারি এইটা থাকে না, এজন্য আমি বসতে পারি না, উম্মতের মায়ার জ্বালায় আমাকে বসতে দেয় না, আল্লাহ আমি বসতে পারি না, আমাকে মাফ করে দেন। উম্মতের এত মায়া, এত জ্বালা, এত প্রেম নবীর ভিতরে, সেই উম্মত দেখলে বোঝা যায় না যে মুসলমান কিনা। কি কথা ঠিক না বেঠিক? এই জন্য উম্মত হন, নবীজির উম্মত হন, নবীজির উম্মত হয়ে কবরে যান, লাভ হবে, বিচারের ইজলাসে আদালতে লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন, তো বিচার যে শুরু করবে তার যে মেজাজ আল্লাহ পাকের জালালি মেজাজ হবে, গরম মেজাজ হবে। কোন নবী কোন রসুল আল্লাহর চেহারার দিকে তাকাইতে পারবে না। নবীজি বয়ান করেন কিতাবুত তাফসীর, বুখারী জলদে সানি হাদিস খানা লিখেছেন। আমার নবী বলেন আয়েশা গো, ওই হাসরের ময়দানে মানুষগুলা সব উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী গো লজ্জা হবে না? আমার নবী বলেন আয়েশা রে, যেই ময়দানে নিজে নিজের দিক তাকাবার মতন হুঁশ থাকে ওইটাকে হাসরের ময়দান বলে না। তার মানে হলো হাসরের ময়দানে আমার পরনে কাপড় আছে কিনা, আমার কি অবস্থা, আমি কোন হালতে আছি, এতটুকু হুঁশ খেয়াল কোন মানুষের থাকবে না। এটা হাসরের ময়দান। আল্লাহ ইজলাসে বসেই আমার নবী একটা হিকমত করবেন, একটা কৌশল, যে আল্লাহর এই জালালি মেজাজ, এই যে গরম, যে রাগ, এটা কি কায়দায় কমানো যায়। বুদ্ধিমান স্ত্রী স্বামীর রাগের সময় চুপ থাকে এবং কৌশল অবলম্বন করে যে রাগটা কিভাবে কমানো যায়। কি কথা ঠিক কিনা? তো নবীজি আল্লাহর রাগকে কমানোর জন্য একটা হিকমত, একটা কৌশল কি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সিদ্দিকে আকবরের এক রাত্রের ইবাদত এত পরিমাণ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের নেকি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এক রাত্রের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় একটা গরম খবর শুনাইলাম যে এক রাত্রের ইবাদত, এক রাত্রের, আর সারা পৃথিবীর মুমিন মুসলমানের সারা জীবনের নেকি ইবাদত সমান হবে না। তাহলে তার আমল নামায় কত নেকি ভাই! নবীজি আবু বকরের আমল নামা আল্লাহর সামনে পেশ করবেন। আল্লাহ মেহেরবানি করে সবার আগে আমার সাহাবী আবু বকরের নেকিটা আপনি একটু দেখেন। তখন আল্লাহ গরম মেজাজ, ওই অবস্থায় আবু বকরের আমলনামার নেকিগুলো যখন দেখতে পাবে, দেখে আল্লাহ একটু খুশি হয়ে যাবে। এটা একটা হিকমত। এরপরে তাফসীর সব বলার সময় আমার নাই, আমি মাত্র শিরোনাম বলতেছি। 2 নম্বরে হযরতে ওমর, যে ওমরের নেকি সম্পর্কে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্যোৎস্না রাত্রে নবীজিকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের যে ওই তারকা দেখা যায়, ওই তারকার সমপরিমাণ কারোর নেকি আছে কিনা? নবীজি মুস্কি হাসি দিয়া বলে, আয়েশা রে, হ্যাঁ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, কার মনে মনে আশা পোষণ করে আমার বাবার নামটা বুঝি বলবে, আশা করছে যে আমার বাবার নামটা বলবে,
কিন্তু নবীজি আবু বকরের নাম না বলে একটু মজা করতে গিয়া বলেন, আয়েশা ওই আকাশে তারকার ন্যায় নেকি হলো আমার সাহাবী ওমরের। কার? ওমর। এই হাদিস বলতেছি, কোনো গল্প কাহিনী না। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীনের বাপ। বুঝেন নাই কথা? তা সতীনের বাপের নাম যদি বলে, নিজের বাপ না বলে নিজের বাপের নাম, তা কেমন লাগে না একটু? আর নবীজি মজা করার জন্যই ওই নামটা বলছেন। স্বামী স্ত্রীর সাথে যে মজা, এটা নেকি হয়। স্বামী স্ত্রী হাসলে নেকি হয়। আমাকে গত সপ্তাহে একজন বলছে, হুজুর স্ত্রী সম্পর্কে একটু বললেন তো, আমাদের ঘরের মধ্যে ঝামেলা চলতেছে। কি কথা বোঝেন? স্বামী স্ত্রী যদি হাসাহাসি করে, মজা করে, তাহলে নেকি হয়। কি হয়? নেকি হয়, গুনাহ মাফ হয়। একে অপরের হাত স্পর্শ করলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আমল নামায় নেকি নেকি আর নেকি লেখা হয় যতক্ষণ তারা এক জায়গায় থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিয়ে যখন এই কথাটা বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বেজার হলেন। নবীজি বুঝতে পারলেন, বুঝে নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা ধরে বলতেছে, আয়েশা তোমার বাবার এক রাত্রের ইবাদত নেকি, তোমার বাবার এক রাত্রের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর এই ওমর নয়, পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের জীবনের নেকিগুলা এক পাল্লায় রাখা হয়, তোমার বাবার এক রাত্রের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ভাইরা, এই ওমরের আমলনামাটা যখন দেখাবে, আল্লাহ পাক একটু খুশি হয়ে যাবেন। এবারে ওসমানের নেকি যখন দেখাবে, আল্লাহ পাক একটু খুশি হয়ে যাবে। আলীর নেকি যখন দেখাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। রাগ কমতেছে কমতেছে। এক পর্যায়ে যখন আপনার আর আমার বিচারের পালা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম আমাকে যেই প্রশ্নটা করবে, প্রত্যেকটা মুমিন মুসলমান নয়, প্রত্যেকটা মানুষকে আল্লাহ প্রথম যেই প্রশ্ন করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেক মানুষকে যেই আমলের প্রশ্ন করবেন তা হলো নামাজ। কি প্রথম আমল? কি? নামাজ। নামাজে ধরা খাইছেন তো ধরা, আর নামাজে যদি ছাড় পান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাত্রে আল্লাহর সাথে আমার একটা চুক্তি হয়েছে। কি হয়েছে বলেন? চুক্তি। কি চুক্তি? আল্লাহ যখন 5 ওয়াক্ত নামাজ দিলেন 50, কমায় কমায় নিয়ে আসলেন কত? 5। নবীজির মুখটা একটু বেজার, মলিন, কারণ আল্লাহ দিলেন 50 আর আমি কমাই নিয়ে আসলাম 5, তাহলে বোঝাটা একটু হালকা হয়ে গেছে না? আল্লাহ পাক নবীজির এই অবস্থা দেখে বলেন, হাবিব মুখটা মলিন, আপনি আসছেন আরো সে আমার বাড়িতে আর যাবেন মুখ বেজার, এ কি হয়? কথা বলেন। শ্বশুর বাড়ির থেকে কোন স্ত্রী চায় যে আমার স্বামী রাগ হয়ে বেজার হয়ে যাক? কথা বলেন। নবীজি আপনি মলিন, মুখটা বেজার, আমার ভালো লাগে না। হাবিব আপনি বেজার কেন? আল্লাহ আপনি দিলেন 50, মুসা নবীর বুদ্ধি পরামর্শে কমায়া নিলাম 5। আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমি যে 5 ওয়াক্ত নামাজ উম্মতকে দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে জামাতে পড়ে, নেকির বেলায় আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। শুধু তাই না, শোনেন, আপনার উম্মত যদি নামাজের কোর্সটা কমপ্লিট করে আসতে পারে জীবনে, বলেন কি বলেছি? জীবনে নামাজ এই কোর্স দৈনিক 5 ওয়াক্ত, দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তা জীবনে
যদি আপনি 60 বছর হায়াত পান তাহলে 60-এর থেকে 15 মাইনাস। কেন? 1-এর থেকে 15 বছর পর্যন্ত আমলনামায় কোনো গুনাহ লেখাই হয় না। কি কথা বুঝাইতে পারছি? তাহলে 60-এর থেকে 15 মাইনাস হলে কত থাকে? 45। আর 45 বছর যদি কেউ হায়াত পায় তাহলে সে দৈনিক 8 ঘন্টা করে ঘুমাইলে তাহলে 5 বছর সে ঘুমায়। কয় বছর ঘুমায়? 5 বছর। তাহলে থাকলো কত? 40। এই 40 বছরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এই কোর্স এইটা যদি কমপ্লিট করে আসতে পারে আমার কাছে, আল্লাহ বলেন তাহলে আমি আপনার উম্মতের আমলনামায় অন্য অন্য খাত খোঁজ যা আছে, গুনাহ টুনা আছে, ওদিকে আমি তাকাবই না। নামাজটা কমপ্লিট পাবো, বাস আমি ঘোষণা দিয়ে দেব আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে আমি বলতেছিলাম দুইটা আমল করলে নবীজির বিচারালয়, আল্লাহর বিচারালয়, নবীর কাছে থাকা যাবে। কয়টা আমল? দুইটা। এক নম্বরে হলো দুরূদ শরীফ। এক নম্বরে কি? দুরূদ শরীফ যে যত বেশি পড়তে পারবেন হাসরের ময়দানে আল্লাহর নবীর কাছে কিনারে সে তত বেশি থাকতে পারবেন। কথা আমি বুঝাইতে পারি নাই? কিসের আমল দিলাম বলেন? দুরূদ শরীফ, দুরুদের আমল যত বেশি পড়বেন। দুরুদ রাত্রে ঘুমায় যাইতেছেন বিছনায়, শুইলেই তো আর ঘুমায় না। শুইলেই কি ঘুমায়? একটু মোড়ামুড়ি মুসরামুসরি, আবার টেনশন চিন্তা ভাবনা আস্তে আস্তে ব্রেন থেকে মাইনাস হইতে হইতে ব্রেনটা নিস্তেজ হয়ে এরপরে ঘুম আসে। কি কথা ঠিক না? আমি বুদ্ধি শিখা দেই, ওই বিছনায় আপনি একটা তসবিহ হাতে নেবেন। তসবিহ এজন্য নেবেন যে তসবিহ হাতে না থাকলে একবার দুইবার পড়ে অন্য খেয়ালে দুরূদ শরীফ আর হয় না, জিকির আর হয় না। আমি টেস্ট করে দেখেছি, এই জন্য বলি তসবিহটা হাতে থাকলে যেই দুরূদ সব থেকে আপনার কাছে সহজ মনে হয়, সব থেকে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ হলো সব থেকে ছোট দুরূদ। এইটা আপনি পড়তে থাকবেন আর তসবিহ টেপবেন, এইভাবে আমল চালায় যান। দেখবেন 40 দিন 41 দিন পরে মদিনাওয়ালা আপনার সঙ্গে মোলাকাত হয়ে যাবে। নবীজি বলেন মান যারা কবরি আজাবাত লাহু শাফাতিহি, যে ব্যক্তি আমাকে দেখলো অথবা আমার কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। ছোট্ট আমল দিলাম। সময় আছে দুরূদ শরীফ পড়বেন, সময় আছে দুরূদের আমল করবেন। এটা আপনার ব্যালেন্স, আপনার অ্যাকাউন্ট, এটা আপনার ডিপিএস। এই দুরূদের আমল যদি ধরে রাখতে পারেন বন্ধু, নবীজির কাছে কিনারে হাসরের ময়দানে থাকা যাবে। সাহাবীরা দুরূদ বেশি। 2 নম্বরে হলো যে যত বেশি সুন্নাতের উপরে আমল করতে পারবা। কি বললাম? সুন্নাতের উপরে যে যত বেশি আমল করতে পারবা তার সঙ্গে নবীর সঙ্গে তত বেশি সম্পর্ক হয়ে যাবে। এই দুইটা আমল দিলাম। 1 নম্বরে দুরূদ, 2 নম্বরে সুন্নাতের আমল। 2 নম্বরে কি বলেন? যেমন প্রত্যেক বৃহস্পতিবার মোজ খাটো করা, নকশুল কাটা সুন্নাত। কি সুন্নাত? দস্তরখানায় খানা খাওয়া সুন্নাত, বিসমিল্লাহ বলে খানা খাওয়া সুন্নাত, ডান পাশ থেকে খানা খাওয়া সুন্নাত, ওযু করে ডান কাতে শোয়া সুন্নাত। তো বোঝেন এই কথা? রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা সুন্নাত, মসজিদে ঢুকতে 5টা সুন্নাত। মসজিদে ঢুকতে কয়টা সুন্নাত? 5টা। 1 নম্বরে বিসমিল্লাহ বলা, 2 নম্বরে দুরূদ শরীফ পড়া, 3 নম্বরে দোয়া পড়া, 4 নম্বরে ডান পা দিয়া প্রবেশ করা, 5 নম্বরে ইতিকাফের নিয়ত করা। কয়টা হলো? 5টা। নবীজি বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। একটা সুন্নাত জিন্দা করলে 100 শহীদের সওয়াব। কয়শো শহীদের সওয়াব? একটা সুন্নাত জিন্দা করলে। আপনি মসজিদে কয়বার ঢুকতেছেন, কয়বার বের হচ্ছেন, প্রতিবার 5টা সুন্নাত জিন্দা হচ্ছে। কথা বুঝাইতে পারতেছি?
আমার ভাইরা, আমার আর সময় হাতে নেই, সামনে বাড়তে পারতেছি না। তাহলে সুন্নতের আমল, দুরুদের আমল মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রত্যেক শুক্রবার কিছু না কিছু নেওয়ার চেষ্টা করেন। সময় কিন্তু নাই, একবারে কাছে চলে আসি, যে কোনো সময় কিয়ামত হয়ে যেতে পারে। কি কথা বুঝাইতে পারছি? আপনারা সচেতন ব্যক্তি, মিডিয়ার সাথে যোগাযোগ আছে, দেখতেছেন সবকিছুই, কথা বুঝাইতে পারছি? এজন্য কিয়ামত যে কোনো সময় হয়ে যেতে পারে, রেডি থাকেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন।